আসসালামু আলাইকুম। আজকে এমন একজনকে নিয়ে কথা বলতেছি যারে নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। আমি ছোট মানুষ, তারপরেও উনি একজন অনেক বড় মাপের একটা গুণী অভিনেতা, সরি ভুল বললাম, একটা গুণী পরিচালক, একজন বড় মাপের পরিচালক। উনি অনেক সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দিছে। তার নাম শ্রদ্ধেয় মালেক আফসারী স্যার। উনি সত্যি একজন ভালো মানুষ। মানে চলি নাই, কাছে যাই নাই, বা সরাসরি দেখা কোনোদিন হয় নাই, তাই বলে এই নয় যে তাকে কেউ চেনে না। মানুষের পরিচয় কিন্তু কথার মধ্যে পাওয়া যায়, মানুষের পরিচয় ব্যবহারেও পাওয়া যায়। সো যাই হোক, এটাই বলবো, উনি একজন ভালো মাপের পরিচালক। শুধু উনি না, বাংলা চলচ্চিত্রের মধ্যে যতগুলো পরিচালক আছে, দেলোয়ার হোসেন ঝন্টু, শাহিন সুমন, আরও এরকম পুরানা মানে অনেক পরিচালক আছে। আমার কাছে মালেক আফসারীকে খুব পছন্দ হয়েছে, কারণ উনি না মাথার মধ্যে সবসময় ভালো গল্প খেলে, ভালো ধরনের গল্প, মানে যুগের সাথে তাল মিলায়া যে গল্পটা আসে, যে রকম সিনেমা আসে, উনি ঠিক সেরকম সিনেমায় আমাদেরকে উপহার দেন, বুঝছেন। তারপরেও কিছু মানুষ ওনাকে নিয়ে গজব করে। তাই কিছু করুক ভাই, ওরে ভাল লাগতে পারে, আমার কাছে নাও লাগতে পারে। কে কাকে ভালোবাসবে, কে কাকে ভালো লাগবে, এটা যার যার এখতিয়ার, যার যার বিষয়। মালেক আফসারী আসলে একজন অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মাপের একজন পরিচালক। উনি সত্যি যতগুলো সিনেমা করছে, এক কথা এটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, যে মান্নাকে নিয়ে যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমাই সুপারহিট এই মালেক আফসারী। তারপরে এখন বর্তমানে সাকিব ভাইয়ের সাথে করতেছে, সাকিব ভাই নিয়ে পাসওয়ার্ড করছে, আরো দুই একটা সিনেমা করছে, তারপরেও সুপারহিট। আসলে কি জানেন ওনার মাথায় যে কি খেলে, বুঝছেন। ওনার মাথাটা আসলেই দারুণ। হ্যাঁ, অনেক ভালো ভালো গল্প উনি আমাদেরকে উপহার দিচ্ছেন। ভালোকে তো আমরা ভালো বলবোই, ভালোকে ভালো বলতেই হবে। আরেকটা কথা যে বললাম না, যে এখন বর্তমানে সবাই বলতেছে যে মালেক আফসারী নাকি এই মান্নাকে নিয়ে এখনো টাকা ইনকাম করতেছে, মান্নাকে নিয়ে এখনো বিজনেস করতেছে, এখনো। কেন বলে জানেন? ওই যে মান্নার আগের সিনেমার কিছু গল্প করে, গল্প পেছনের গল্প কইরা কইরা ছাড়ে, এটা করবে স্বাভাবিক। উনি কষ্ট কইরা এত কইরা সিনেমা বানাইছে, এত কষ্ট কইরা অনেকগুলা সিনেমা করছে, ওই সিনেমার গল্প আপনাদেরকে তুলে ধরতেছে, এটা তো ভালো বিষয়। আপনারা সবসময় টাকা কেন দেখেন ভাই? কেন টাকা দেখেন সবসময়, যে ওনাকে নিয়ে টাকা ইনকাম করতেছে, ইউটিউবে সারে টাকা কামাই? আমি যে বলতেছি এতেও তো ভিউ হয়, স্বাভাবিক এটা। আমি সবার কথা বলতেছি না, আমার এই এলাকা দিয়ে অনেকেই এরকম করে বলে যে মালেক আফসারী এত বড় একটা পরিচালক হওয়ার কারণেও তারপরেও এই আহ, অনেক পুরানা সিনেমার গল্প করে কেন? হ্যাঁ, এখন আর কিছু পায় না, ছবি করতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, পুরানা সিনেমার গল্প করে। এখন কামাই নাই, রোজগার নাই, পুরানা সিনেমার গল্প তুইলা নিয়ে আইসা এই ইনকাম করতেছে। ভাই এগুলা কথা বাদ দেন। সবচেয়ে বড় কথা কি জানেন? উনি একজন গুণী, একজন ভালো পরিচালক, একজন গুণী পরিচালক, অনেক বড় মাপের মানুষ। এগুলো কথা আমি তাদের জন্য বলতেছি, কারণ উনি এত পরিশ্রম কইরা, এত কষ্ট কইরা, এত সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিছে, সিনেমা উপহার দিছে। সেই সিনেমাগুলো কিভাবে হয়েছে, কিভাবে করা হয়েছে, বা সিনেমাগুলো করতে গিয়ে কত টাকা ইনভেস্ট করছে, কত পরিশ্রম দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, কিভাবে হিরোইনকে আনা হয়েছে, কিভাবে হিরোকে আনা হয়েছে, এগুলো সব সুন্দরভাবে গল্প করে। সত্য কথা বলতে কি, শুনতে তো ভালো লাগে, তাই না? শুনতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এগুলো বলা ঠিক না। আমি যেমন বলতেছি আমারও ভিউ হইতেছে, হবে। আপনি না দেখেন 10 জন দেখবে, বোঝেন নাই, এরকম হবে। তো অন্যকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে ভাবা, এটা হলো সবচেয়ে বেটার।
অন্য কি করলো, কি খাইলো, কিভাবে চলতেছে, তার কি দিন কিভাবে যাইতেছে, দরকার নাই দেখা। আমি কিভাবে চলবো, আমার দিন কিভাবে যাবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। এই যে ও আর একটা বিষয়, এই যে শাটার বোতাম খোলা, এইভাবে কথা বলতেছি কেন জানেন? মান্নার যে সিনেমাগুলো হয়েছে, মান্নার যে ছবিগুলো হয়েছে, প্রত্যেকটা ছবিতে দেখবেন প্রায় এরকম রং বা সিস্টেম, বোতাম খোলা। মানে আমিন খান যে ছবি করছে না, একটা ছবির মধ্যে দেখছেন না, পান্তা, মদ দিয়া পান্তা বানায় খায়, মদ দিয়া, গরম ভাতের মদ দিয়া পান্তা বানায় খায়। আগেরকার সত্যি সিনেমাগুলা গল্প ভালো ছিল, হ্যাঁ, হিরো গুলার স্টাইল করে ভালো লাগতো। তবে এখন আরো উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে, কিন্তু আগের গুলা তো আর ভোলা যাবে না, তাই না?